ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে এগ বিরিয়ানি বানানো যায় আজ আমি সেটাই রান্না করে দেখাবো আপনাদের। তো নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা ঘোষ। আমার শর্মিষ্ঠা ঘোষ বেবি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। তো চলুন শুরু করা যাক রান্নাটা শুরু করতে যে গরম মশলার প্রয়োজন হবে ফোড়ন হিসাবে আমি যেগুলো ইউজ করব সেগুলো দেখুন এখানে রেডি করে নিয়েছি। তেজপাতা নিয়েছি দুটো এলাচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর কিছু গোলমরিচ। আর এখানে যেহেতু এগ বিরিয়ানি তাই আমি ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। কিছু আলুর টুকরো নিয়েছি, আলু 2 ভাগ করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এবং কুচির টুকরো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর এখানে হাফ লেবুর রস লাগবে আমার, আর একটু আদা রসুনের পেস্ট। তো চলুন এবার রান্নাটা শুরু করি। আর বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে ভেজাতে দিচ্ছি। এটা 10 মিনিটের বেশি ভেজাবো না। তো রান্নাটা যেহেতু আমি কুকারে করব তাই কুকারে আমি তেল দিয়ে দিয়েছি, আর রান্নাটা সাদা তেলে করব তাই সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ডিমটাকে ভেজে নেব। ফার্স্ট ডিম এবং আলুটাকে ভেজে উঠিয়ে নেব। তো আমি ডিমগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটোটা দিয়ে দেব, আর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আরবার ভালো করে ভেজে নেব। মানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুনটা আমার দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিন্তু তেল মশলা ছেড়ে আসছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জলটা আমি দেব যত কাপ চাল নেব তার থেকে 1 কাপ বেশি। 2 কাপ চাল নিয়েছি, আমি 3 কাপ মতো আন্দাজ জল দেব। যেহেতু আমি কুকারে করছি তাই আমি 3 কাপ মতো জল দেবো। যদি আপনারা ডেচকি বা কড়াইয়ে করেন তাহলে জলটা আর একটু বেশি দিতে হবে। এরপরে আমি চালগুলোকে ধুয়ে ফেলে দেব। এরপর আমি চালটা জল থেকে তুলে নিয়ে চালটা এর মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি একটা হাফ লেবুর রস দিয়ে দেব। এরপর আপনারা এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী নুন দেবেন, যেটা আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি চিনি, সামান্য অল্প চিনি দিয়েছি। এরপর আমি দেব এই কাঁচা লঙ্কাগুলো ফেলে দেব, আর আলুটা দিয়ে দেব। আলুগুলো ফেলে দেব। এরপর আমি কুকারের মুখটা বন্ধ করে এটাকে আমি 10 মিনিট মতো স্টিমে রাখবো। মানে গ্যাসটাকে একদম লো করে দেব এবং কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। কুকারের ঢাকনা বন্ধ করে 10 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। যখন সিটিটা পড়বে তখন সিটিটা ফেলবো না, গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে আমি ফিরে আসছি। চলুন এবার খুলে দেখা যাক কেমন হয়েছে। দেখুন আমার বিরিয়ানি অলমোস্ট ডান। দেখুন ভাত কেমন ঝরঝরে হয়েছে দেখেছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলোকে।
আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর এটাকে আমি আবার একটুখানি গ্যাসটা স্লো ফ্লেমে আর একবার নেড়ে নেব। হাতগুলো কেমন শুকনো শুকনোই আছে দেখেছেন? আলু দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। এটা এবার আবারও 10 মিনিট মতো এরকম ঢাকা বন্ধ করে দেব, দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তো আমার বিরিয়ানি রেডি। চলুন দেখা যাক এবারে খেয়ে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। দেখুন আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। বাহ, সুন্দর। ডিম তো সিদ্ধই হয়ে থাকে। তো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে এরকম বানিয়ে ঘরে দেখতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে জিনিসটা বানানো হলো। এটা খুব সুন্দর। তাহলে আজ এই পর্যন্তই। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে বেল আইকন বাজিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, দিয়ে আমার সাথে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। কি বললে?